আসসালামাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেন তাদের আন্তরিক ভালোবাসা। তো আজকে চলে আসলাম রাজবাড়ী বালিয়াকান্দি নারোয়া জামশাপুর মাঠ। এই মাঠের ভিডিও আমি আপনাদের দেখাই। তা আজকে চলে আসলাম 1 তারিখ। তা এখানে আমাদের কৃষকরা দেন এই যে খিসি পাট কাটতেছে। তা এই খিসি পাট কাটলে কি কি উপকার সেই বিষয় নিয়ে আমরা সরাসরি কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাই এই যে খিসি পাট কাটতেছেন না, হ্যাঁ ভাই কাটতেছি। এই পাট কাটলে কি উপকার আছে না ক্ষতি হবে ভাই? আরে ভাই কি করেন, এই পাট কাটলে উপকার খালি নাই। এই যে রোজ বাতাস ঢুকলি পরে এই বড় বাতাস আর আঁশ বৃদ্ধি হয় আর ফলন বেশি হয়। ও এগুলো কাটি দিচ্ছেন না? এগুলো কাটি না দিয়ে ধোয়া যায় না, ওই যে পানিতে ধোয়া গেলে এগুলো ভেঙে ছিঁড়ে তোমার নষ্ট হয়ে যায়। আইগো না ওই সময় কাজ। ও এগুলো যদি ভাই আপনি যদি এক পাখিতে দেখা যাচ্ছে 1 মন এই খিসি পাট বাই করে দিচ্ছেন, হ্যাঁ তা ওইটা কি ওই এক পাখি যে 1 মন বাই করতেছেন সে এক পাখি ওই 1 মন কি বড় পাটের সাথেই হবে? ওখানে 1 মন বাইকে দিলে পরে বড় পাটের আঁশ বৃদ্ধি হবে, বেশি হবে, 2 মন ফিরে বাইরে যাবে। আইগো না বাই করলে পাটের ওজন পাওয়া যাবে না, ফলন পাওয়া যাবে না, কৃষকের লস। ও তা কৃষকের এই যে এই বছরের যে পাটের দাম আছে এরকম দাম থাকলে কি কৃষকের কি লাভ হবে? আশা করছি দাম থাকবে, প্রায় জায়গায় তোলামোলা গেছে, সেই হিসাবে দাম তো থাকার কথা। ও দেখেন এই যে কৃষকরা কলাম আমরা আরেক ভাইয়ের সাথে আরেকটু কথা বলবো। সবাই কলাম আমাদের এই ভিডিও দেখতে থাকবেন। আমরা সরাসরি এগুলো বাইকে দিয়ে করে ভালো হবে। এই যে এই সাইজে এগুলো না এই খিচি পাট না কিছু পাটি এগুলো বাছাই করে দিতে হবে। বাসায় না? বাছাই করে দিয়ে ডেগা ডেগা এগুলো ছুটতে হবে। মানুষ তো রাখে গণও করি, বনালো করে রাখে, ওগুলো ফলন হয় না। ওগুলো পড়ে লাগে বেশি দুটি কষ্ট। দেখেন এই মোটাটা রাখলে ফলন ভালো হয় না, ফলন ভালো হয়। আর এই যে এরকম পাতলা করে রাখতে হবে তাই তো? পাতলা করে রাখতে হবে, এইগুলো ধোয়ার সময় ভালো হয় না। ধোয়ার সময় সুন্দর হবে। তা আমরা সরাসরি চলে যাব আমরা আরেক ভাইয়ের কাছে। এই পাটটা বড় হবে, পাট কাটু 2000 টাকা সব বিক্রি করবো। আর যারা গণ করে রাখে তাদের জন্য ছোট হয়, ওরা পাট কাটে টাকা পায় না। ও তাই না ভাই, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ভাই, তা আমরা চলে যাবো সরাসরি আমার যে এই ক্ষেতের মালিক তার সাথে আমরা একটু সরাসরি কথা বলবো। সবাই দেখতে থাকবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো ভাই এই যে আপনি যে পাটটা চাষ করতেছেন আপনার খরচ খরচা কেমন হচ্ছে ভাই? খরচ খরচা তো অনেক খরচ খরচা আছে। খরচ খরচা আবার কম হয় না, আর কম করলে যে যত কম করবে তো তার তত ফলন কম হবে। ও খরচ খরচা করতে হবে না, মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাটের বই তাই তো? হ্যাঁ, এই যে যত্ন করে রাখতে হবে। যেমন যে আজকে খিচি কাটা যে জন নেছেন, এই জনগুলো কত করে নেছেন আপনি? এই জনগুলো যখন যে বাজার, ওই তখন সেই বাজারে 800 800 নেওয়া লাগে, 900 নেওয়ার সময় তো 1000 নেওয়া লাগে। ও এই যে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে, তার ভিতরে তো আপনারা দেখা যাচ্ছে কাজ করতেছেন, এই যে পানি বেঁধে রয়েছে এই কাজ করতেছেন, মানে এইগুলো যদি আপনি পরিষ্কার করে দেন মানে আপনার পাটটা ফলন বৃদ্ধি হবে না? পাটটার ফলন বৃদ্ধি হবে। ও, আর দেখা যাচ্ছে পরিষ্কার রাখলে আপনার পাটগুলো ধোয়ার সময় কোনো ঝামেলা হবে না, না ভাই কি? না, সুন্দর হবে না? সুন্দর হবে। আর কোন ভাই কোন প্রত্যেকটি আঁশ একরকম দেখা যাবে, ছোট বড় থাকবে না, ধারার সময় ছোটগুলো আঁশ পড়ে যাবে না ধরি। ও দেখা যাচ্ছে আপনি এই খিচি পাটটা কাটে দিলে এই মোটা পাটের ফলন বৃদ্ধি হবে তাই তো? ফলন বেশি হবে, ফলন বেশি হবে মানে শক্ত হবে পাটটা, আঁশটাও অনেকটা মোটা হবে, পুরো হবে। পুরো হবে না? দেখেন আমার কৃষক ভাইরা সবাই কলাম আমরা সরাসরি আমরা মাঠ পর্যায়ে আছি। এই মাঠ পর্যায়ে কলাম কৃষকদের এই পাটের মাঠে যা কোনো সাংবাদিক কোনো কৃষি অফিসাররা আমাদের কলাম এই জায়গায় আসে না, আমরা ভিডিও করে না, আমরা যে কৃষকরা কতটা ক্ষতির মুখে আছি কি খাটনি করে সেটা বুঝতেও পার না উপরে। হ্যাঁ উপররা বোঝে না, তারা যায় রাস্তার থেকে যাই কলাম রেজাল্ট দিয়ে দেয় হ্যাঁ কৃষকরা খুব ভালো আছে, দামও ভালো পাচ্ছে। ভাই এই দেখেন এই যে গাও খাইজচ্ছে, তারপরে কলাম এই যে খিচি পাটগুলো কাটি দিচ্ছে। যেমন আছে 3 বেলা 2 বেলায় বৃষ্টি, দেখছেন কথা ভাই, এই বছরে যে এরকম পাটের দাম আছে এরকম দাম তাহলে কি পোষাবে নাকি কৃষকের? এখন বাজার আছে 3800 থেকে 4000। এরকম বাজার থাকলে পারে তেমন একটা পোষায় না, আবার তো গাও ঘেসে চলে। কিন্তু এর চাইতে বাজার একটু ভালো হলে পারে 4500 থেকে 5000-এর মধ্যে হলে পারে কৃষকের একটু যে খাটনিটা করে সেই খাটনিটা আর কি সার্থক হয়। দেখছেন কৃষকের কলাম যে এই কৃষকের তো এইটাই পিছেটি কাজ, সেটি মানে দেন পাতলে পানি দেন, এই যে পানি পোকামাকড় দিয়ে সহকারে পানি কেদা সবই আছে। এমন আছে যে অনেক লোক এই যে এই পচলার পর পাও ফেলবার যাবে না, যা ডেঙ্গায় চলে। যারা বড় কৃষকের ওই চিন্তা নাই, কৃষকের ওই চিন্তা নাই,
কোনে পচলা আছে কোনে কি আছে ওটার দিক তাহানি তাই না আগে হলে ফসলের দিক তাকান। তা দেখছেন কৃষক ভাই, আপনার সরাসরি করলাম এই কৃষকদের এই মাঠ পর্যায়ে আপনাদের যে ভিডিওগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তা এইগুলো ভাই তাহলে ফরিদ ভাই ভালো থেকো। আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাই করলাম কৃষকদের পক্ষে সাপোর্ট করবেন। আর কৃষকরা যদি ন্যায্য মূল্যে ফসলের দাম পায়, আমাদের কৃষকরা চাষবাসের দিক দেশের উন্নতির দিক কলম এগোবে। অনেকে আমরা এই কৃষকদের কোনো জায়গায় একটু দাম দিই নে, কৃষকদের দাম দিনে, কৃষকদের মূল্যায়ন দিনে। তা কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেন তাদের আন্তরিক ভালোবাসা। আর আমার পরে ভিডিও দেখতে সবাই পৌঁছতেন। আসসালামু আলাইকুম।